এখন আমরা সজনে খালে ঢুকছি, পাড়ে লাগাবে কিছুক্ষণ পর বোট। এখানেই সব থেকে বেশি বাঘ দেখার সম্ভাবনা আছে। এখন দিয়ে গেল চিংড়ি মাছ ভাজা, গরম গরম। লঞ্চ চলছে, খাওয়া দাওয়া হচ্ছে। সুন্দরবনের সাপ। মর্নিং গাইস, আজকে হচ্ছে ডে 2 সুন্দরবনে। তো আমরা এখন যাচ্ছি হেমিলটন বাংলো দেখতে। তারপর ওখান থেকে লঞ্চে করে আরও দুটো জায়গায় যাওয়ার আছে। ভিডিওটা এনজয় করো আজকে। টাটা। আমরা মার্কেটের দিকে বেরিয়েছি, পুরো গোসাবা মার্কেট এটা। সকাল সকাল আখের রস খাচ্ছি, মিষ্টি মিষ্টি। সকাল সকাল আখের রস, ভালো জমজমাট মার্কেট। পরোটা মিষ্টির দোকান সব আছে। বেরিয়েছি এখন, মার্কেটটা ঘুরে দেখছি। এটা নিলাম। আমরা যাচ্ছি, 3টে স্পট আছে ঘোরাবে বললো আজকে। আমরা আসলাম এখন ফেরিঘাটে, এখান থেকে লঞ্চে করে যাব 3টে জায়গায়। আমাদের ট্যুর শুরু হচ্ছে, ডে ট্যুর। লঞ্চে চলে এসেছি, সব আস্তে আস্তে আস্তে। টিফিন, লুচি, কাবলি ছোলা আর গোলাপ জামুন। তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি প্রথম স্পটের উদ্দেশ্যে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দিয়ে গেল চিংড়ি মাছ ভাজা, গরম গরম। চিংড়ির পকোড়া। কেমন খেতে? চিংড়ি মাছ ভাজা খাচ্ছি, গরম গরম দিয়ে গেল। সজনাখালির দিকে যাচ্ছি, এই বাদিক ঘুরলেই সজনাখালি। এটা 3 উপসাগর মিলন, সব থেকে লেন্থ এটা। আমরা এখন পাখিরালয়ে পৌঁছালাম। এখানে কিছু মার্কেট আছে, এগুলো দেখবো। পাখিরালয়ে নেমে গেলাম এখন। পাখিরালয় মার্কেটে আছি, এখানে বেশি নেই, কয়েকটা দোকান আছে। কটা দোকান আছে। সুন্দরবনের সাপ। কিছু লাগলো না, তার জন্য এখান থেকে কিছু কিনলাম না। এখানে তেমন কিছু পেলাম না, অর্ধেক বন্ধ। আর যাও 2-1টা জায়গা খোলা আছে, 2-1টা দোকান, ওটা ওই একই, কাঠের জিনিস বেশি। আমরা সজনে খালে ঢুকছি, পাড়ে লাগাবে কিছুক্ষণ পর বোট। এখানেই সব থেকে বেশি বাঘ দেখার সম্ভাবনা আছে, জানি না দেখতে পাবো কিনা। সজনাখালি ফরেস্ট। যাও এখানটা গিয়ে সাইড করে দাঁড়াও। এখান থেকে সব কাগজপত্র দেখিয়ে ঢুকলাম। এখানে কি আসল আছে? ওগুলোরই আসল বলে চালাবে। কচ্ছপের পুকুর।
এই তো মাথা দেখা, এই যে কালো মাথা, এই যে মাথা উঁচু করে আছে দেখ। কষ্টটা বের করে দাও। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখুন। হ্যাঁ, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওইভাবে उठून आता है उधर में मीठा पानी है ना, खाने के लिए आता है, उसके लिए वाच टावर ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, যদি কপাল ভালো থাকে দেখতে পাবো বাঘ মামাকে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, দেখি যাই উপরে উঠবে যদি বাঘ মামার দেখা পাই। ওয়াচ টাওয়ারে সব ওয়াচ টাওয়ারে উঠছে। বাঘ আর হরিণ একসাথে জল খাচ্ছে। আগে যেমন এসে দেখতো, কত মিল হয়েছে দেখো, বাঘ আর হরিণ একসাথে জল খাচ্ছে। আমাদের ফরেস্ট ভ্রমণ এখানেই শেষ। এখন যাচ্ছি, লঞ্চে উঠছি, আবার নেক্সট স্পটে যাব। খাওয়া করতে বসলাম দুপুরবেলার, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন বসছি, লাস্ট স্পট বাকি, আমরা দেখবো। তো দেখি খাওয়ারে কি কি করেছে আছে। ভাত, বেগুন ভাজা, লেবু দিয়ে গেল, তা দিয়ে পুঁই শাক, পুঁই শাক, ডাল, বেগুন ভাজা, ভেটকি মাছ, ভেটকি মাছের ঝাল। মাছটা দেখি, সাদা দপদপ করছে। ইলিশ মাছের পাতুরি, একটা কলা পাতা দিয়ে করা, গোটা ইলিশ একদম পাতুরি করা। লঞ্চ চলছে, খাওয়া দাওয়া হচ্ছে। এইরকম সাইজ। আমের চাটনি শেষ পাতায়, আমের চাটনি। খাওয়া দাওয়া ভালোই হয়েছে। এখন একটা স্পট দেখবো, দেখে তারপর লজে একটু বসবো, বসে একটু রেস্ট ফেস্ট নিই, তারপর একটা স্পট আছে ওটা দেখবো, দেখে হোটেলে। সামনে থেকে ঠিক এরকম ভিউ আছে, আর এখানে বসে ভাত খাচ্ছি। চলে এসছি আমরা আজকের লঞ্চের থেকে এক এক করে নামছে লাস্ট স্পটে, দেখা যাক কি আছে। আর লোকনাথ বাবার মন্দির দেখতে যাচ্ছি, সুন্দরবনে লোকনাথ বাবার মন্দির। কাপ বিক্রি হচ্ছে, এখানে আনারস মাখা।
এসেছি, এখান থেকে মাছ ধরছে। মাছ ধরবি? হ্যাঁ, 2-3 মিনিট মতো হাঁটা আছে এখানে। মধু বের করছে। পুরো গ্রামের একটা পরিবেশ, মনোরম, হাওয়া বাতাস সব চলছে। কিছু মন্দিরের রাস্তা, এখান থেকে আমরা আসলাম। এটা ঢালাই করে বানিয়েছে। মন্দির দেখতে ঢুকছি, লোকনাথ বাবার একটা মন্দির। পরিবেশটা দারুণ দারুণ এখানকার। বাবা লোকনাথের পবিত্র স্থান, এখান থেকে বেরিয়ে গেলাম। আজকে 3টে স্পট দেখানো কমপ্লিট। এখন আমরা লজে গিয়ে হেমিন্টাল বাংলো যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কত কি দেখাতে পারি তোমাদের। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, মানে আলাদা একটা শান্তি। মানে শহরে এত কোলাহল, দূষণ, বায়ু, এখানে মানে প্রকৃতিও খুব ভালো। নিঃশ্বাস নিতে মানে কোনো দূষিত বাতাস নেই, জাস্ট অসাধারণ লাগে। আসুন, একটু মধু টেস্টের মাল আলাদা, বিক্রির মাল আলাদা। সেটাই দেবো, যেটা দেবো খাওয়াবো সেটাই দেবো আপনাকে সেটাই দেবো। এখন ডাব খেতে দাঁড়ালাম, এখানে সবাই এই ডাব খাচ্ছে। একটা ঠান্ডা থাকবে। এখান থেকে ছেড়ে দিল আমাদের বোট। আমাদের লঞ্চের জার্নি শেষ হলো আজকের মতো। এখন যাব হেমিন্টাল বাংলো, তারপরে একটু কেনাকাটি করব, করে এসে ঝুমুর নাচ হবে। তো পুরো ভিডিওটা সাথে থাকো। এটা হেমিন্টন সাহেবের বাড়ি। সন্ধ্যা হয়ে গেছে, কিচ্ছু দেখানোর নেই এখানে, তবু এসছি। এই হচ্ছে সেই বাড়ি। পার্ক ফার্ক টাইপের ছিল, এগুলো এখন কোথায় অন্ধকারে হারিয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই দেখার মতো। গেট ফেটও অফ, আর কিছু নেই। এখন রেডি হয়ে গেছি, এখানে নাচ গানের প্রোগ্রাম রেখেছে। চলো, চিকেন পকোড়া, চা, স্ন্যাক্স। কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, তো মার্কেট কমপ্লিট করে চলে এসেছি আমরা লজে। এখন ঝুমুর নাচ শুরু হবে। আমরা যারা 1-2 দিন এখানে কাটাতে আসি, আনন্দের সঙ্গে রাগ, অভিমান, ঝগড়াঝাটি, সংসারও হয়। এটাকে বাদ দিয়ে আনন্দটাকেই উপভোগ করুন, তবেই আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। এমন
নাচের প্রোগ্রাম শেষ হলো, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ওই এখন তোমাদের দেখাচ্ছি যে কী কী কিনলাম মার্কেট থেকে। এই মার্কেট থেকে এগুলো কিনলাম, বেশি কিছু কিনিনি, এখানে কিছু নেইও তেমন। এটা নিল মা এবং ব্যাগ কাঁধের এক সাইডে। স্পেশাল কারোর জন্য। আর এটা নিল মাসি, এটা মাসি নিয়েছে, ভালো বেশ কালারটা। তো চলো এখন রাতের খাওয়া দাওয়া দেখি কি আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ সকাল সকাল ছেড়ে দেবে, ভোরবেলা বেরোতে হবে লঞ্চ। অন্ধকার হয়ে গেছে, সব দোকানপাট বন্ধ। সুন্দরবনের মজা, অন্ধকার, চারিদিকে গাছগাছালি। এত রাতে বেরোলাম, জলের বোতল আর থামস আপ। রাতের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তাই যে নিরামিষ ভোজি খাচ্ছে। আলু ভাজা, ডিম। দারুণ হয়েছে।